যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আসলে ওই দিন মাহিনের যে অবস্থা হয়েছিল, তারপরে মোটামুটি মাহিন 2 দিন মানে শারীরিকভাবে ফিট ছিল না যে লাইভ করবে। তো যার জন্য আমিও লাইভ করিনি। তো আজকে মাহিন মোটামুটি মানে সারাদিনই আজকে মাহিন মোটামুটি ফিট। তো এর জন্য আমরা পরামর্শ করে দুপুরে লাইভের পোস্ট দিই। আর এখন আবারও আমি আর মাহিন চলে আসলাম সেই জায়গাটায়, যে জায়গাটায় কয়েকদিন আগে আমি একা লাইভ করেছিলাম। তো সেইখানে চলে আসছি। তো একটা কথাই বলবো, সবাই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার যেই এতিমখানাটা রয়েছে সেটার উদ্দেশ্যে কোনো টাকা পয়সা চাবো না। আপনাদের কাছে যদি ফুলের ভালোবাসা থাকে, তাহলে সেই ভালোবাসাগুলা সেই এতিমদের জন্য আপনারা আমাদের সেই ভালোবাসাগুলা দিয়ে যাবেন, ফুলের ভালোবাসাগুলা। কারণ আপনাদের এই ফুলের ভালোবাসা থেকে হয়তোবা যেই আর্নিংটা আসবে, যেই ডলারটা আসবে, সেটাও আমি পর্যায়ক্রমে ওদের জন্য খরচ করতে পারবো। তো যাদের কাছেই ফুলের ভালোবাসা রয়েছে, নির্দ্বিধায় এতিমদের জন্য আপনারা দিতে থাকেন, ভালোবাসা হিসাবে, সদগায়ে জারিয়া হিসাবে। তো বরাবরের মতো ক্যামেরার পেছনে আছি আমি, এমডি আবু নাইম সাকি। আমার সাথে আছে আমাদের বর্তমানে সকলেরই পরিচিত, আমাদের যারা লাইভ দেখে তাদের সকলেরই পরিচিত মাহিন। তো আসসালামু আলাইকুম। মাহিন, আমি সবাই কমেন্ট করছিল আর জানতে চাচ্ছিল আসলে তোমার বর্তমান অবস্থাটা কি, আর ওই দিনের পরে গত 2 দিন তোমার শারীরিক অবস্থাটা কেমন ছিল? এখন বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ওই দিনের পর থেকে 2 দিন অনেক অসুস্থ ছিলাম, শরীরে জ্বর এসে পড়ছিল, বাসায় অনেক হয়েছিল, সমস্যা হয়েছিল, যার জন্য মাথা সমস্যা হয়ে যায়, মাথা ঘুরায় প্রায় সময়। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। একজন লিখছে মসজিদের আপডেট পাই না অনেকদিন ধরে। যে মসজিদের আপডেট পাবেন, মসজিদে আমি গত পরশুদিনও গিয়ে আসছি, দেখে আসছি, ওইখানকার বর্তমান অবস্থার ভিডিও করে নিয়ে আসছি। যেহেতু বর্তমানে আমার এতিমখানার ব্যাপারটা নিয়ে ওদের বাজার কিছু কম্বলের ব্যবস্থা করার জন্য এখন পর্যন্ত টুকটাক কালেকশন চলতেছে। তো সেই জন্য আমি এখনো মসজিদের ব্যাপারটা আপনাদের সামনে নিয়ে আসিনি, কিন্তু খুব শীঘ্রই আমরা মসজিদের ব্যাপারটা নিয়ে আসবো। আর অল্প কিছু জিনিসই বাকি আছে। আর আপনাদের সকলের জন্য একটা সুখবর দিতে চাই, সেই মসজিদে অলরেডি জামাত আদায় হচ্ছে। আপনারা আপনাদের অবদানে, আল্লাহর ইচ্ছায় আপনারা এত বড় একটা মসজিদ তৈরি করতে সহযোগিতা করেছেন বা করে দিয়েছেন। আজ সেই মসজিদে গত 10 থেকে 12 দিন ধরে সেই মসজিদে জামাত আদায় হচ্ছে 5 ওয়াক্ত। তো এটা অনেক বড় একটা খুশির খবর, যেটা বলে বোঝানোর মতো না। আর এখন একটা কথাই বলবো, আমি আবারও বলছি যে আপনাদের কাছে যদি ফুলের ভালোবাসা থাকে, সেই ভালোবাসাগুলা আমার সেই এতিমখানার বাচ্চাদের জন্য আপনারা দিয়ে যাবেন। কোনো টাকা পয়সা চাচ্ছি না আপাতত। আর আপনারা সেই ভালোবাসাটা দিয়ে যাবেন। এখান থেকে যা আর্নিংটা হবে, তো সেটা অবশ্যই সেই এতিমদের বাজার খরচ, খাওয়া বা শীতের পোশাক, এগুলোর পিছনে খরচ করব। আবার এমনও আমরা চিন্তা ভাবনা করতেছি, ওরা ফ্লোরে ঘুমাচ্ছে, আমরা যদি মানে কম দামি সিঙ্গেল সিঙ্গেল কাঠের চৌকি ওদের জন্য ম্যানেজ করতে পারি, তাহলে ওরা হয়তো বা এই ঠান্ডাটা থেকে বাঁচবে, আরেকটু আরামে ঘুমাতে পারবে। তো আমাদের ইন্ডিয়ান এক ভাই, উনি প্রায় 36,000 টাকার মতো দিয়েছে এতিমখানায় ইন্ডিয়া থেকে। উনি কাতারে থাকে, ইন্ডিয়ান প্রবাসী, ইন্ডিয়ান, কিন্তু কাতারে থাকে, মুসলিম। ওনার মা মারা গিয়েছিল, সেই সুবাদে উনি এতিমখানায় 36,000 টাকার মতো দান করেছে। এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না, মহসিন ভাই আহ, মাধ্যমে উনি টাকাটা আমাদের কাছে পাঠিয়েছেন। আর আরেক ভাই আছেন, ওই ভাইয়ের নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। উনি প্রায় 40টা কম্বল, 80টা কম্বল উনি মাদ্রাসার জন্য দিয়েছেন।
আরও অনেকেই টুকটাক সহযোগিতা করেছেন, আশা করব আপনারাও সহযোগিতায় এগিয়ে আসবেন। তো আরেকটা কথা বলবো যে এসব জিনিস বিশ্বাস করা না করা এগুলা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের যদি ভালো লাগে, বিশ্বাস হয়, তাহলে আপনি দেখবেন, আর যদি আপনার ভালো না লাগে, বিশ্বাস না করেন, তাহলে আপনার এখানে থাকার দরকার নাই, আপনি অন্য কোথাও যেতে পারেন। তো মাহিন, চলো, তুমি তো এই জায়গার সম্পর্কে খুব একটা জানো না, তো এই জায়গাটা তোমার আজকে হুট করেই নিয়ে আসছি, কারণ তোমার সারাদিন আমি আজকে পাই নাই। তো জায়গাটা খুবই ভয়ঙ্কর, আমি একটা লাইভ করছিলাম এখানে, ওই দিন আমি একদমই একা ছিলাম। এই জায়গার খুব বড় একটা হিস্টোরি আছে, ঘটনা আছে। মাশাল্লাহ, যে ভাইরা আহ, ভালোবাসা সেন্ড করছেন, এই ভালোবাসাগুলা শুধুমাত্র এতিমদের জন্য। আর তারা এমন এতিম যাদের ঈদের সময়ও বাড়িতে নিজের ঘরে যাওয়ার মতো জায়গা নেই। এক ভাই লিখছে, আপনাদের সব নাটক আর ভিডিও বাদ দেন। ভাই, আমি তো বললাম, যারা বিশ্বাস করবেন না তাদের দেখার কোনো প্রয়োজন নাই, আপনারা চলে যান। আর যারা বিশ্বাস করে তারা আমাদের সাথে থাকেন। আমরা থার্মাল নিয়ে আসছি, আমরা থার্মাল দিয়ে চেক করব, দেখব। আর ওদিনের মতো যে অবস্থাটা হয়েছিল ওরকম কোনো কিছু আমরা আজকে বুঝতে পারি কিনা, আমরা সেটাও দেখব। থার্মালটা একটু ওপেন করো, মাহিন, ওপেন করা, তা দাও আমার কাছে একটু। এই জায়গার কি ঘটনা, এটা পুরো একটা গল্প আকারে আমাদের এই পেজের মধ্যে পোস্ট করা আছে, আপনারা দয়া করে সেখান থেকেই গল্পটা পড়ে নেবেন। আর দয়া করে সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আপনি বা আপনারা এই মুহূর্তে কেউ কি আমাদের আশেপাশে আছেন? আমি আবারও বলছি, আপনাদের কাছে যদি ফুলের ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই সেই আমার এই এতিমখানার বাচ্চাদের জন্য সেটা নির্দ্বিধায় দিয়ে যাবেন। এই মাইন, শব্দ পাইছ? কিন্তু এই মুহূর্তে আমরা আশেপাশে কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো কিছু আমাদের ক্যামেরায় ধরা পড়ছে না। জায়গাটা খুব স্তব্ধ হয়ে আছে, একদম নীরব হয়ে আছে। অনেকে বলছেন আমার ছোট ভাই সামিকে মিস করে। সামি এখনো ঢাকা। সামি ইনশাল্লাহ এই মাসের 20 তারিখের পরে গ্রামে আসবে, তখন হয়তো বা আপনারা কিছু লাইভে সামিকে দেখতে পারবেন, আশা করা যায়। আপনি বা আপনারা এই মুহূর্তে কি আমাদের আশেপাশে আছেন? যদি থেকে থাকেন, আপনি কি যে কোনোভাবে আপনার উপস্থিতি আমাদের বোঝাতে পারেন, বা যে কোনো রূপে যে কোনো ভাবে আমাদের দেখা দিতে পারেন, আমাদের কোনো প্রকার ক্ষতি না করে? এটা অন্য কিছু ভাববেন না, এটা গাছের গাছ, এটা
জি, আপনারা কবরস্থানের লাইভও দেখতে পারবেন, আপনারা জোড়া তালগাছের ওইখানে লাইভও দেখতে পারবেন, টয়লেটের ওইখানকার লাইভটা, আপনারা ওই মাদ্রাসার ওইখানে লাইভও দেখতে পারবেন, আপনারা কবরস্থানের লাইভও দেখতে পারবেন। আগে নতুন যে জায়গাগুলো আমরা পাচ্ছি এগুলো আমরা আপনাদের দেখাই নেই, দেন আমরা ওইগুলোও দেখাবো। তো চারোদিকে মোটামুটি থার্মালটা ঘোরালাম, কিন্তু কোথাও ওরকম কোনো কিছু দেখতে পেলাম না। শব্দ হয়ে গেছে আবার, কিছু শব্দ হচ্ছে। আসসালামু আলাইকুম। এই সামনেই কিছু তাল গাছ, খেজুর গাছ আছে, আমরা একটু এই দিকটার মধ্যে যাব। জায়গার ঘটনা আমি বলবো না, কারণ এই জায়গার ঘটনাটা আমি পেজের মধ্যে একদম যার কাছ থেকে, যার সাথে ঘটে যাওয়া ঘটনা, তার মুখ থেকে তিনি আমাদের যেভাবে বলেছে ঠিক সেইভাবেই সেই ঘটনাটা আমি গ্রুপে পোস্ট করেছি। আপনারা একটু নিচে স্ক্রল করলে পেয়ে যাবেন। আপনারা কি আমাদের আশেপাশে নেই কেউ? আসলে ধুমধাম মাইট টাইট না হইলে আপনারা আবার আপনাদের জমে না। কিন্তু একটা জিনিস কি, কখন কি হয়ে যাবে সেটাও বলা কিন্তু খুবই মুশকিল। মাত্র তো লাইভ শুরু, কখন কি হয়ে যাবে সেটা বলাটা খুবই মুশকিল। তুমি আছো তো? থাইকো ভাই, ডরে করে। আচ্ছা, ওই দিন মোটামুটি ওই জায়গাটাই গেছিলাম, পরে অ্যাক্টিভিটিসটা বেশি হয়েছিল বাজারের ওইখানে। চলো তুমি আগে যাও। এটা একটা, এটা এটা কি গাছ? এটা করই গাছ না তুলা গাছ? না, তুলা গাছ না তো, করই গাছ, অনেক পুরনো করই গাছ। এখন পর্যন্ত কিছু পাইনি, কিন্তু দেখা যাক। এই তো বাজারের এই সাইডটার মধ্যে আমরা চলে আসছি। যারা গল্প আমার থেকে এখন শুনতে চাচ্ছেন, আমি আপনাদের গল্পটা কিভাবে শোনাবো বলেন? আমি তো গল্পটা মুখস্থ করিনি, উনি লিখেছে, আমি ঠিক ওইভাবেই একটু কারেকশন করে আমি সেটা পেজের মধ্যে পোস্ট করে দিয়েছি। এই মুহূর্তে তো আমার পক্ষে সেটা পড়া সম্ভব না। আসসালামু আলাইকুম। ব্যাপার কি এত নীরব এই জায়গায়? ওদিন আমি একা আসলাম, পরে এত ভয়ানক হয়ে উঠছিল জায়গাটা। এটা কি গাছ? গাছ হলে তার উপরে অংশ দেখা যেত। লাইট মারো তো। কিন্তু এটা কোন গাছটা? হুম, ওটাই তো। এখানে আমি গাছ যেগুলো দেখতেছি এগুলো তো বাঁকা, হুম। মোটামুটি বাঁকা, কিন্তু এটা তো সোজা।
এই সেট। হ্যাঁ, এটা তো পুরো সোজা। বুঝতে পারতেছি না ঘটনাটা কি। আমি এখন যেখানে ধরে আছি এখানে তো পুরা মানে ছোট 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 পাতায় ভরা, কিন্তু ওই যে ওই জায়গাটার মধ্যে লাল একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে। হুম। কিন্তু যে তাপমাত্রা দেখাচ্ছে 15.5 ডিগ্রি সেলসিয়াস, বর্তমানে তো 15.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাই, তাহলে তো ঠান্ডায় আমরা এখানে দাঁড়াইতে পারতাম না। হ্যাঁ সামি, এটা নতুন জায়গা। এটা কি জিনিসটা কি? আবার একটা বিষয় হলো কি, মানে আচ্ছা, এখানে গাছগুলো তো সব বেঁকা, একটা সোজা, সোজা গাছ না। বাঁকা গাছ, হ্যাঁ। তাহলে সোজা কি এটা? আবার হাফ। মোটামুটি গাছগুলো সোজা, কিন্তু এই যে এটা ধরলে দেখা যাচ্ছে ওরা অনেক সময় কি হয়, তোমার বিভিন্ন বেশে গাছের সাথে, দেয়ালের সাথে, বিভিন্ন জিনিসের সাথে ওরা মিশে আচ্ছা, যায়। এই যে বিচি বেঁকা গাছটা, এই বেঁকা গাছটার এদিকে কিন্তু দেখা যায় নাকি? বেকা গাছটা তো এত মোটা না। ওটাই তো, ওটার কাছে। আসসালামু আলাইকুম। আমরা কি ধরে নিব যে আপনি এই জায়গায় নাই? এদিকে কি নামা যায়? ও না না, এদিকে তো যাওয়া যাবে না। কিন্তু জায়গাটা আমার কেমন অচেনা লাগতেছে। ওদিন তো আমি আরো এসে গেছিলাম, বাজারের সাইড দিয়ে তো আমি গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বাজারের সাইড দিয়ে, বাজারের ওদিক দিয়ে গেছিলাম। বাজারগুলো নড়তেছিল, বাজারগুলো মানে জোরে জোরে ঝাঁকুনি দিতেছিল, শব্দ হচ্ছিল, আমার পেছনের থেকে কান্নার শব্দ হচ্ছিল, ফিস 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 করে কথা বলার শব্দ হচ্ছিল। কিন্তু আজকে কেন এরকম হচ্ছে? আবার এটাও ধরে নিচ্ছি যে সবসময় যে একটা জায়গার মধ্যে একরকম অ্যাক্টিভিটিস হবে তাও না, আবার যে কোনো সময় হয়েও যেতে পারে, সেটাও বলতে পারছি না। জানি এতক্ষণ পর্যন্ত যারা লাইভ দেখছেন তারা হয়তো অনেকে বোরিং হয়ে যাচ্ছেন যে কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে না। আর এটা না হতেই পারে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। আমরাও এখন পর্যন্ত ওরকমই ধরে রাখছি যে এখন পর্যন্ত হচ্ছে না। আমাদের প্রতিটা লাইভের শেষেই আমাদের ইসের মধ্যে, ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও পোস্ট হয়ে যায়। কিন্তু এরকম তো হওয়ার কথা না, এতটা নীরব নিস্তব্ধ।
চলো তো মাহিন, আমরা আর একটু সামনের দিকে যাই। শিশির পড়তেছে গাছের উপর থেকে। আমরা একটু জায়গাটা চেঞ্জ করি, দেখি। ওরে বাবা, মনে হইতেছে যে কোনো গুহার মধ্যে ঢুকতেছে। এই আমার লাইট লাইট পরে যেতে নিছিল কোমর থেকে। তুমি তোমার ফ্ল্যাশ লাইট টর্চটা জ্বালাই রাখো, আমি একটু দেখি। আগাও তার একটু সামনের দিকে, টর্চটা মেরে 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 রাখো যেন আমি রাস্তাটা দেখতে পাই। আসসালামু আলাইকুম। হুম, কিছু দেখছো? দাঁড়াও, তো রাস্তায় দেখি না। ওরে বাবা, সিরিয়াল এটি কি? হ্যাঁ, এগুলো তো সিরিয়ালে সব খেজুর গাছ না তাল গাছ? দেখেন সিরিয়ালে একটা দুইটা খেজুর গাছ না, খেজুর গাছ তাল গাছ সব মিলিত ঝিলিত এখানে। কিন্তু এখন পর্যন্ত আমরা ওরকম অদ্ভুত কোনো কিছুর দেখা পাইনি। সাবধান, একা একা যায় না। বুঝতেছি না, এক হয় সামনে বিপদ আছে, আর নয়তো কিছুই না। কিন্তু টুকটাক তো পায়ের শব্দ হচ্ছে। ব্যাপার কি মাহিন? ওটাই তো আমিও ভাবতেছি, আজকে কি খারাপ কিছু হতে যাচ্ছে আমার সাথে নাকি? হয়তো খারাপ কিছু হইতে যাইতেছে, আর নয়তো কিছুই হবে না, যে কোনো একটা তো হবে। জায়গাটা নীরব নিস্তব্ধ। আসসালামু আলাইকুম। আমরা আপনার উপস্থিতি বোঝার জন্য আসছি। আপনি কি আছেন এই মুহূর্তে আমাদের আশেপাশে? যদি থেকে থাকেন তাহলে কি আপনার উপস্থিতি আপনি যেভাবে চান আমাদের একবার বোঝাতে পারেন?
ওই যে ওই দিন যে বাসযাত্রার কথা বলছিলাম ওইটা হলো এটা। আমি ফার্স্টে ভাবছিলাম যে ওই বাসযাত্রা না এই বাসযাত্রা, এইখানে শব্দ হয়েছিল, এখানে বাসগুলো নড়ছিল। এই যে সেই বড় গাছটা, যে বড় গাছটা আমি দেখাইছিলাম ওই সময়, ওইটা জায়গা ওইটাই, সেম জায়গায়। জায়গাও ভুল করি নেই, রাস্তাও ভুল করি নেই, সঠিক জায়গাতেই আছি। কিন্তু ঘটনাটা হইল কি, কতক্ষণ হয়েছে আমরা লাইভ শুরু করলাম? 26 মিনিট হয়ে গেছে। শরীর টরীর কি বন্ধ টন্ধ করে আসছো নাকি? না হুম? না, আসসালামু আলাইকুম। আমরা আবারও বলছি, প্রয়োজনে আপনাকে শেষবারের মতো বলছি, আপনি কি এই মুহূর্তে বা আপনারা কি এই মুহূর্তে আমাদের আশেপাশে আছেন? না, মাহিনকে দেখে রাখছি, সবার মাহিনকে নিয়ে খুব টেনশন। মাহিনকে দেখে রাখছি, মাহিন আমার সামনেই আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে এই জায়গার মধ্যে হয়তো বা তারা নেই। দেখেন সিরিয়ালে কতগুলো খেজুর গাছ প্লাস তাল গাছ, বাট নেই। কিন্তু ওই দিন যখন আমি চাঁদপুর এসে প্রথম লাইভটা এখানে করি, ওদিন লাইভটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়েছিল। কিন্তু আজকে একদমই নীরব। এতেই বোঝা যায় যে সব সময় যে সব জায়গায় সব কিছু ঘটবে, আসলে সেটা না। চলো মাইন, এদিকে এদিকে আমরা যেদিক দিয়ে ঢুকছি ওই রাস্তাটা, যে ওই বাজারটার সামনে। হ্যাঁ, লাইট জ্বালাও তুমি, লাইটের আলোটা বড় করে দাও। কোনো শব্দ হইতেছে না, এটা আবার কেমন কথা? না, ওই দিন আমি এক আসছিলাম দেখে আমার এই কইরা পাইছিল, কারণ এখানে যার সাথে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটাও তার সাথে এখানে একাই ঘটছিল। আসলে ভেবেছিলাম যে আজকে এখানে গেলে হয়তো বা আরো ভয়ানক হবে লাইভটা, এবারকার প্রথম লাইভের মধ্যে। কিন্তু এখন পর্যন্ত এরকম কিছু হলো না। আমরাও বুঝতে পারলাম না যে কেনই এরকমটা হলো। তো এতে আসলে হতাশ হয়ে লাভ নাই, আমরাও হতাশ হচ্ছি না, এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। অনেকে লিখছেন মজা হচ্ছে না। মজা হবে কিভাবে যদি কোনো কিছু দেখাইতেই না পারি? ওরা যদি নিজ ইচ্ছায় দেখাই না দেয়, নিজ ইচ্ছায় কিছু নাই করে, তাহলে মজাটা কিভাবে হবে? আচ্ছা, শেষবারের মতো আমি আরেকবার ডাকবো,
যদি তাদের দেখা পাই বা কোনো প্রকার রেসপন্স পাই তাহলে ভালো, আর রেসপন্স না পেলে আমরা লাইভটা অফ করে দিব। এক ভাই লিখতেছেন স্পট চেঞ্জ করেন, বললে স্পট চেঞ্জ করা যায় না ভাইয়া, অন্য স্পটটাই লাইভ করতে হলে আমরা আরেকদিন লাইভ করব। আবার অনেকে শুরুতে দেখলাম বললো যে সেই ঘরে যায় লাইভ করতে, সেই ঘর ভাই মানে গ্রামের এক মাথায় আর আমরা গ্রামের আরেক মাথায়, চাইলেও যাওয়া যাবে না এখন। আসসালামু আলাইকুম, আপনারা কি কেউ আছেন আমাদের আশেপাশে মানুষ ব্যতীত? যদি থেকে থাকেন তাহলে কি আপনি আপনার উপস্থিতি কোনোভাবে আমাদের বোঝাতে পারেন? ঠিক আছে, আমরা একটা কাজ করি, আহ, সেই ঘরে লাইভ চাই আবারও। আচ্ছা, সেটা বিশেষ বিবেচনায় থাকবে। আমার ছোট ভাইরা আসুক, সামিওরা আসুক, দেন আমরা চিন্তা ভাবনা করব যে কি করা যায়। তো ঠিক আছে, আমরা লাইভটা অফ করছি কিছু, মানে অফ করছি, আর আমরা একটু দুজন কথা বলে দেখি। যেহেতু এখানে ওরকম, চলো সামনের দিকে আগে, যেহেতু এখানে ওরকম কোনো কিছু আজকে আমরা পেলাম না, আমরা একদমই হতাশ এই শীতের রাতে। তো যদি আশেপাশে দেখি যে অন্য কোনো প্লেস আছে কি না, আমি একটু মাহিনের সাথে ব্যাপারে কথা বলি যে অন্য কোনো প্লেস আছে কি না। যদি থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আরও একটি লাইভ আপনাদের উপহার দেওয়ার। আর যদি আমাদের মোটামুটি 2-4 মিনিট 5 মিনিট হাঁটার পথের ভিতরে যদি কোনো স্পট না থাকে তাহলে আজকে আর লাইভ হবে না, সেটা আমরা পোস্টের মাধ্যমে জানাই দিব। তো দয়া করে হতাশ হবেন না, শুরুতেই একটা কথা বলে নিয়েছিলাম, বিশ্বাস করা না করা সেগুলা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আরেকটা কথা, যে একটা জায়গার মধ্যে গেলে সব সময় যে কোনো না কিছু হবে সেটাও কোনো কথা নয়। আজকে হয়নি, আপনারা কিছু দেখতে পারেননি, কিন্তু আমরা একদম সহি সালামতে বাসায় ফিরতে পারবো, এটাই হলো বড় কথা। তো ঠিক আছে, চলো মাইন এই লাইভটা অফ করি, দেন আমরা একটু কোথাও দাঁড়ায় একটু রিল্যাক্স চিন্তা ভাবনা করি যে অন্য কোনো প্লেস আছে কি না আশেপাশে আমাদের 2-4-5 মিনিটের মধ্যে। ওকে, আল্লাহ হাফেজ এই লাইভ থেকে।